আসসালামু আলাইকুম। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্মার্স, মুলাদ উপজেলা, বরিশাল। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে, শুধু বলবো বলে বা দেখাবো বলে, সময়ের কারণে হয়তো হয় না। আমি ভিডিও করার মানেই তো হয়তো আপনারা ইউটিউবে জেনে যান এবং জানেন, ঘাস নিয়ে আমি আসি আপনাদের মাঝে। ঘাসের ডেলিভারি করে থাকি, ঘাসের বীজ। ছোট একটা খামার আছে, খামার হয়তো কখনো ভিডিও করা হয় না, বেশিরভাগ সময় ঘাস নিয়েই হয়। তো এটা আমার নদীর পাড়ে চাষ করা আমাদের বাংলাদেশের একটা আবিষ্কারক একজন আঙ্কেলের অজানা হাইব্রিড ঘাস। আমি এখানে 2020 সালে চাষ করছি নদীর পাড়ে। তো এখন চলতেছে 24 সাল। দেখেন, সর্বোচ্চ পানিতে একটি ঘাস আপনার নরম সফট। আমাদের দেশে তো অনেক ঘাস আছে, বিশেষ করে নদীর যে ঘাসগুলো, নদীর পানি মানে পানির যে ঘাসগুলো, সেগুলোর মাঝে এটা একটা বেস্ট কোয়ালিটির ঘাস। যেমন নরম, সফট এবং 12.5% প্রোটিন। আপনাদের জমিতে একবার চাষ করলে অন্তত 5 থেকে 10 বছর খুব ভালো ফলন পাবেন, মানে 7-8 বছর খুব ভালো পাবেন। এরপর হয়তো একটু গ্রোথ মানে কম আসবে। কম আসার কারণ আমাদের দেশে সবাই কষ্ট করে ঘাস কিনতে পারে, ঘাস চাষ করে, কিন্তু সার প্রয়োগ করার সময় টাকা থাকে না বা পরিচর্যা করার সময়। এটা ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই হয়। ঘাস চাষ করার পর খালি একটাই কমপ্লেন, ভাই ঘাস গ্রোথ আসে না, ঘাস বড় হয় না। এটার কারণ হচ্ছে আপনার ঘাস চাষ করবেন, এই পানির ঘাসগুলো বা যে কোনো ঘাস চাষ করবেন, চাষ করার 7 থেকে 8 দিনের মাথায় আপনি আগে জমিতে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করবেন। প্রতি শতাংশতে যদি পানি থাকে জমিতে, তাহলে 600 গ্রাম কি 700 গ্রাম ইউরিয়া সার দিবেন এবং পটাশ ব্যবহার করবেন 200 গ্রাম। তাহলে খুব সুন্দর এবং খুব ভালো গ্রোথ আসবে। এরপর আপনার জমিতে যদি আগাছা থাকে, তাহলে আগাছা পরিষ্কার করবেন। আন্নাসেট এই ধরনের ঘাসগুলো আপনারা চাষ করবেন। দেখেন, আমি এই যে নদীর পাড়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন, এটা নদী, ওই যে সেই আরিয়াল খার বিখ্যাত নদী, নদীর পাড়েই আসছি শুধু আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করার জন্য। যেমন আমরা বেশিরভাগ সময় খামার করলে লাভবান না হওয়ার কারণ ছিল পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার, কোন জমিতে কোন ঘাসটা চাষ করব এটা আমরা ভুলে যাই, এই একটা কারণ। আর আমরা অন্ধভুক্ত থাকি, ডিসিশন নিতে ভুল করি, ঘাস চাষ করতে ভুল করি। দেখেন, এখান থেকে আমি 19 সাল থেকে কাটিং সংগ্রহ করি, যে কাটিংগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি, সে ধরনের কাটিংগুলো এখান থেকে সবসময় সংগ্রহ করে থাকি। আপনারা আমার ইতিপূর্বে যে আমি ইউটিউবার দিয়ে প্রতিবেদন করেছি, সেখানে আপনারা দেখছেন আমার ঘাসের প্রজেক্ট কত বড়। হয়তো ড্রোন থাকলে এখানে দেখাইতে পারতাম। এখানে আমার 130% জমিতে চাষ করা। দেখেন, আপনাদেরকে যে কাটিংগুলো দিব আমি, সেগুলো গ্রোথ, এই কাটিংয়ের গুণগত মান, কোয়ালিটি দেখেন। একটা ঘাস 18 ফুট 20 ফুট উচ্চতা আছে, নদীর পাড়ে চাষ করছি। এবং আপনাদের পরিত্যক্ত যে অঞ্চলগুলো আছে, যেসব জমিগুলো আছে, সেসব জমিতে এই ধরনের ঘাস চাষ করবেন, সর্বোচ্চ ফলন পাবেন ইনশাআল্লাহ। ঘাস শুরুতে চাষ করার পরে 7 থেকে 8 দিনের মাথা সার প্রয়োগ করবেন এবং 20 দিনের মাথা আবার সার প্রয়োগ করবেন। তাহলেই 45 থেকে 60 দিনের মধ্যে আপনার ঘাস কাটার উপযোগী হয়ে যাবে। সেটা যে ধরনের ঘাসই চাষ করেন, অন্তত 1 মাসে 3 বার সার প্রয়োগ করতে হবে জমিতে। যদি পানি দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে সেচ দিবেন ঘন ঘন, তাহলে খুব দ্রুত ফলন পাবেন। দেখেন, খুব সফট একটা ঘাস, নরম। দেখেন, ধান নেই। তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।